নমস্কার, আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে। আজকে আমার মেয়ের জন্মদিন, তো মেয়ে কেকটা কাটছে। তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো, ও যেন ভালো মানুষ হতে পারে এবং ওর টার্গেট মিট করতে পারে। তোমরা ঠিকই ধরেছো, আজকে কেকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সরাসরি রান্নায় চলে এলাম। আমি নিয়ে নিয়েছি এখানে টক দই হাফ বাটি এবং 1 বাটি চিনি গুঁড়ো করে নেওয়া, মিক্সিতেই আমি গুঁড়ো করে নিয়েছি। 1 বাটি চিনি নিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দই এবং চিনির গুঁড়ো একসঙ্গে। দেখো আমাদের মেশানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি হাফ বাটি ঘি একটু মেল্ট করে নিয়েছি, মেল্ট করে মিশিয়ে নিচ্ছি চিনি এবং টক দইয়ের সঙ্গে। একদম ক্রিমের ফর্মে এসে গেছে। এর মধ্যে এবার আমরা মিশিয়ে দিলাম 1 বাটি ময়দাটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কোকো পাউডার এবং 1 চামচের থেকে একটু কম কফি পাউডার, 1 চামচ বেকিং পাউডার এবং ছোট 1 চামচ বেকিং সোডা। আমরা ভালো করে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটাকে। রেসিপিটি দেখতে দেখতে তোমরা চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো আমরা হাফ বাটি দুধ নিয়েছি, এর মধ্যে থেকে কিছুটা দুধ এর মধ্যে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ কি ব্যাটারটা অনেক ঘন হয়ে গেছিল। দেখো তাও অনেকটাই ঘন আছে। এবার বাকি দুধটাও দিয়ে দেবো এর মধ্যে, ভালো করে ফেটিয়ে নেব। তোমরা খুব কম সময়ে এরকম কেক বানিয়ে বাড়ির সবাইকে চমকে দিতে পারো, বার্থডে কেক বানিয়ে, যেমন আমি চমকে দিয়েছি, সারপ্রাইজ দিয়েছি মেয়েদের। তো আমাদের ব্যাটার রেডি। এবার আমরা মোল্ডটাকে গ্রিস করে নিচ্ছি। খানিকটা সাদা তেল দিয়েছি সামান্য, সেটা এবার অয়েল ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি বাটির চারদিকটা। ধারগুলো গ্রিস করে নিচ্ছি ভালো করে সাদা তেল দিয়ে। দেখো আমাদের গ্রিস হয়ে গেছে। এবার আমরা একটা সাদা পেপার নিচে দিয়ে দেব। তোমরা বাটার পেপার ইউজ করতে পারো। আমার বাটার পেপার অ্যাভেলেবেল ছিল না বলে আমি একটা জেরক্স পেপারকে সাইজ মতো কেটে নিয়েছি। এবার পেপারটার ওপরেও আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি ভালো করে। তোমরা যদি পেপার না ইউজ করতে চাও তো অয়েল ব্রাশ করে তার উপরে সামান্য ময়দা ছড়িয়ে দিতে পারো, তাহলেও কাজ হবে। দেখো আমি ধারটা ময়দা ছড়িয়ে দিচ্ছি এবং গাটা ভালো করে লাগিয়ে নিচ্ছি ময়দা। এবার এক্সট্রা যেটা আছে আমরা উল্টে ঝেড়ে নেব। এবার ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ট্যাপ করে দিচ্ছি যেন সব দিকে সমানভাবে বসে যায়। হয়ে গেছে রেডি। এবার আমরা বালি প্রিহিট করে নিয়েছি 10 মিনিট মিডল ফ্লেমে। তার মধ্যে একটা জালি বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনেরই পুরনো। তো তার উপরে আমরা ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। 40 থেকে 45 মিনিট লাগবে মোটামুটি, একটু বেশি কমও লাগতে পারে। দেখো আমরা একটা উল্কাটা ঢুকিয়ে দেখলাম, একদম রেডি, কোনো গায়ে কিছু লেগে নেই উল্কাটা। দেখো হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, কেক রেডি হয়ে গেছে। এবার আমরা এটা ঠান্ডা করে নেব। এর মধ্যে আমরা বানিয়ে নিচ্ছি একটা পেস্ট। এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি কোকো পাউডার এবং হাফ বাটি চিনির গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার হাফ বাটি দুধ নিয়েছি, তার মধ্যে থেকে সামান্য খানিকটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাকি দুধটাও দিয়ে দেবো, কারণ কি অনেক থিক আছে। বাকি দুধটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমরা গ্যাসে এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি, লো টু মিডিল ফ্লেমে। একদম এটাকে কন্টিনিউ নাড়তে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 2 কিউব বাটার। শাইনটা খুব ভালো আসবে এবং টেস্টও খুব ভালো আসবে। দেখো বাটারটা পুরো মেল্ট হয়ে গেছে, আমাদের এই ব্যাটারটাও রেডি। দেখো চামচের গা দেখে বুঝতে পারছো কোটিংটা কত ভালো এসছে। এবার এটা আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। এর মধ্যে আমরা কেকটাকে বার করে নেব মোল্ড থেকে। ছুরি দিয়ে ধারটা আলগা করে নিচ্ছি। দেখো এর উপরে একটা প্লেট দিয়ে মোল্ডটাকে উল্টে দিচ্ছি। এবার মোল্ডের ওপরে ট্যাপ ট্যাপ করে একটু হাত দিয়ে প্রেস করলেই কেকটা বেরিয়ে আসবে। দেখো আমাদের কেকটা বেরিয়ে এসছে। এবার পেপারটা তুলে নিচ্ছি। আমাদের কেক রেডি। উল্টে দেখিয়ে দিচ্ছি। দেখো সামান্য প্লেটে লেগে গেছে, কেকটা হালকা গরম ছিল সেই জন্য, এটা কোনো ব্যাপার না। দেখো এটাকে আমরা একটা রুটি সেঁকা ছাঁকনির ওপর বসিয়ে নিয়েছি। এরপর আমরা যে ব্যাটারটা করেছিলাম কোকো পাউডারে, সেটাকে এবার আমরা ছড়িয়ে দিচ্ছি। নিজের মতো করে গড়িয়ে পড়বে, কেকের চারিদিকে ছড়িয়ে যাবে। তারজারি দিয়েছি কারণ এক্সট্রা যেটা সেটা থালার ওপর পড়ে যাবে। ডাইরেক্ট প্লেটের ওপর রাখলে একদম মাখামাখি হয়ে যেত এবং কেকটার সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে যেত। দেখো এরপর যে এক্সট্রা মিশ্রণটা ঝরে পড়ছে সেটা পরে অন্য কেকে কাজে লাগবে। আমি এখানে চকলেট গ্রেট করে ওপরে গার্নিশ করে দিলাম। এবার আমরা ফ্রিজে রেখে দেব 40 থেকে 45 মিনিট। দেখো ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আমাদের গার্নিশিং কত সুন্দর হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। ডার্ক চকলেট ছাড়াও কত সুন্দর চকলেট কেক আমাদের হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তোমাদের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো। মানে কেক কাটছে। হ্যাপি বার্থডে টু ইউ। মেয়েই কেকটা কাটলো। এবার আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর, খুব কম সময় বানিয়ে নিতে পারবে তোমরাও তোমাদের প্রিয়জনদের জন্মদিনের কেক। এবার আমরা প্লেটে সার্ভ করে দিচ্ছি। আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার, ধন্যবাদ।